ওয়েলকাম লার্নার্স। তোমরা জানো পরীক্ষাতে জ্যামিতি একটা গুরুত্বপূর্ণ অংশ তোমাদের জন্য, এবং জ্যামিতি থেকে বেশ কিছু প্রশ্ন এসে থাকে। তোমাদের পরীক্ষায় পূর্বতন পরীক্ষাগুলোতে যে ধরনের প্রশ্ন এসেছে এবং আসতে পারে সেই ধরনের সমস্ত প্রশ্নই আমরা আজকে আলোচনা করব, এবং প্রত্যেকটা অংশ কিভাবে কনসেপ্ট দিয়ে সহজে সমাধান করা যায়, এবং এই সমাধানগুলো করতে গিয়ে যে পোর্শনটা দরকার, যতটা আলোচনা দরকার গোটাটাই করব, এবং ক্লাসটা শেষ অবধি খুব সুন্দর সুন্দর অনেকগুলো অঙ্ক করব যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো প্রথম প্রশ্নটা দেখি। দেখো, একদম প্রথম প্রশ্নে বলা আছে যে এবিসিডি একটা বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম যার এডি এবং বিসি বাহু দুটো সমান্তরাল। কোণ এবিসি যদি 75 ডিগ্রি হয় তাহলে কোণ বিসিডি কত হবে? তাহলে কি বলতে চাইছে, এই ধরো একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম, তো এটা একটা বৃত্ত, তার ভেতরে একখানা ট্রাপিজিয়াম আছে। আমরা জানি ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান্তরাল, আর অন্য দুটো বাহু পরস্পর তির্যক। তার মানে এই বাহুটা হচ্ছে তির্যক বাহু, আর এই বাহু এবং এই সাইডটা দুটো পরস্পর সমান্তরাল, এই দুটো সমান্তরাল। এখন বৃত্তস্থ ট্রাপিজিয়ামের একটা ধর্ম হচ্ছে যে ওর যেটা তির্যক বাহু দুটো, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা দুটো সমান হয়। এগুলো একটা নাম দিয়ে দিই, এ বি সি ডি। আমাকে বলেই দিয়েছে এডি আর বিসি পরস্পর সমান্তরাল। তো মনে রাখবে যদি বৃত্তস্থ হয়, এইটা যদি বৃত্তস্থ হয় তাহলে তির্যক বাহুগুলো সমান হবে, অর্থাৎ এখানে এবি বাহুটার যা দৈর্ঘ্য হবে সিডি বাহু তাই দৈর্ঘ্য হবে। তাহলে এবি আর সিডি যদি তাই দৈর্ঘ্য হয়, এই কোণটা এবং এই কোণটা সমান হবে। বৃত্তস্থ ট্রাপিজিয়াম, এই একটা সরল রেখা, আর এই ধরো একটা তির্যক বাহু, এই একটা তির্যক বাহু, যেহেতু বৃত্তস্থ তাহলে এই কোণ এবং এই কোণ সমান হবে। দেখো এখানে আমাকে বলেছে এবিসি কোণটা, এবিসি এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি, এই কোণটা 75 ডিগ্রি। তাহলে বলেছে বিসিডি কত? তাহলে মনে রাখবে এই কোণটা যেমন সমান, ঠিক তেমনি কিন্তু এই ওপরের কোণ দুটোও সমান। তাহলে এই কোণটা যদি 75 হয়, এই কোণটাও হবে 75 ডিগ্রি। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। তাহলে এই কোণ এবং এই কোণ সমান হবে, অর্থাৎ দুটোই 75 ডিগ্রি হবে। বোঝা গেল? অর্থাৎ এ কোণ ডি কোণ সমান হবে, সি কোণ বি কোণ সমান হবে। এই প্রশ্নে তোমাকে এ কোণটাও জানতে চাইতে পারে, সম্ভাব্য প্রশ্নগুলো আমি বলবো বলেছি, এই কোণটাও তোমাকে জানতে চাই। তো দেখো আমরা জানি যে একটা চতুর্ভুজের, যে কোনো চতুর্ভুজের চারটা কোণের মোট সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তার মধ্যে দুটো কোণ অলরেডি 75 75 মানে 150 হয়ে গেছে। তাহলে এখান থেকে 150 বাদ দাও, 0 1 2 210। তার মানে এই দুটো কোণ মিলিয়ে 210 হবে, এই কোণটা আর এই কোণটা মিলিয়ে 210, এবং তারা আবার প্রত্যেকে সমান। তাহলে প্রত্যেকে নিশ্চয়ই অর্ধেক অর্ধেক করে হবে, 210/2 মানে 105 ডিগ্রি। তার মানে এই কোণটা 105 ডিগ্রি হতো যদি চাইতো, চাইনি তবু আমি বলে দিলাম 105 ডিগ্রি হতো। এটা আরো সহজে করা যায়। মনে রাখবে এর যেগুলো, এই কোণ আর এই কোণ দুটো মিলিয়ে 180 হবে, আবার এই দুটো কোণ মিলিয়ে 180 হবে। তাহলে এই অ্যাঙ্গেল থেকে উত্তর দেওয়া যায় যে ওপরের কোণটা 75 ডিগ্রি যদি হয়, তাহলে এই কোণটা কত হবে? 180 বিয়োগ 75, তার মানে 105 ডিগ্রি। এই অ্যাঙ্গেল থেকেও তোমরা উত্তর দিতে পারো। সম্ভাব্য সমস্ত দিকগুলোকে ভেবে আমরা এই ক্লাসটা করব। দেখো নেক্সট প্রশ্নটাই আসে, বলছে একটা বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব 4 সেন্টিমিটার। তাহলে বলো জ্যাটার দৈর্ঘ্য কত? তাহলে আমাকে কি বলতে চাইছে, দেখো বলছে এই রকম একটা বৃত্ত ছিল, এই ধরো একটা বৃত্ত, তার ব্যাসটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এইটা ব্যাস ধরো, এখানে কেন্দ্র আছে, এই ব্যাসটা হচ্ছে 10 সেন্টিমিটার। কেন্দ্র থেকে জ্যার দূরত্ব 4, তাহলে একটা জ্যা ছিল, এই ধরো একটা জ্যা বা কর্ড, সেই কর্ডটার কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 4। তার মানে এটা কেন্দ্র, আর এইটা কর্ডটা তার দূরত্ব, দূরত্ব সবসময় লম্ব দূরত্ব বোঝায়, তাহলে এই দূরত্বটা কত? 4। ওকে, এই জ্যাটার দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। জ্যাটা আমি নাম দিলাম এ বি, কেন্দ্রটা ও, এটা সি, এটা ডি। দেখো এখানে আমাকে বলেছে ব্যাসটা 10, তাহলে ব্যাস যদি 10 হয়, ব্যাস মানে এখানে সিডিটা 10, তাহলে ব্যাসার্ধ তার অর্ধেক, ওডিটাও ব্যাসার্ধ ওসিটাও ব্যাসার্ধ, তাহলে ওডিটা অর্ধেক মানে কত হবে? 5। আমাকে জ্যাটা বার করতে হবে, জ্যার দৈর্ঘ্যটা। তাহলে দেখো এই ওডি যদি 5 হয়, আমি যত রকম ব্যাসার্ধ আঁকতে পারি সবই 5, এইটাও 5, ওবিও 5, এইটা যদি যোগ করতাম তাহলেও 5 হতো। তো যাই হোক, ওবিটা কত? 5। এখন দেখো এখানে আমরা যদি নাম দিই ও পি বি, এটা একটা সমকোণী ত্রিভুজ। ও
ও পি বি এটা একটা দেখো সমকোণী ত্রিভুজ, যার এই বাহুটা হচ্ছে 4, এই বাহুটা বলে দিয়েছে 5, এটা 4 এটা 5। আমি এই অংশটা বার করব, মানে বিপিটা বার করব। তাহলে আমরা পিথাগোরাস লাগাতে পারবো। এই অংশটা কি হবে, এটা অতিভুজটা 5, এই লম্বটা 4। ভূমিটা বার করব, আমরা জানি ভূমি বার করতে গিয়ে পিথাগোরাস থেকে আমরা জানি অতিভুজের বর্গ বিয়োগ লম্বর বর্গ করতে হয়। অতিভুজটা 5, তাহলে এটা 5 স্কয়ার, লম্বটা 4 মানে 4 স্কয়ার। 5 স্কয়ার কত হয় 25, 4 স্কয়ার কত হয় 16, তার মানেই হচ্ছে 9, মানে 9 এর বর্গমূল কত 3। তাহলে পিবিটা কত 3। তাহলে এইটা যে জ্যাটা পিবিটা তার অর্ধেক, তাহলে পিবি যদি 3 হয় এদিকে এপিটাও 3, তাহলে মোট কত হলো 3 ইন্টু 2 বা 3 প্লাস 3 সমান আমরা বলতে পারি 6 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে জ্যাটা ছিল, এবি যে জ্যাটা ছিল সেই জ্যাটার দৈর্ঘ্য কত, সেই জ্যার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলো তাহলে নেক্সট প্রশ্নটায় আমরা আসি। দেখো পরের প্রশ্নে আমাদের কি বলেছে, বলছে এবিসি ত্রিভুজের এডি একটা মধ্যমা। এবিসি ত্রিভুজের এডি একটা মধ্যমা, এবিসির ভরকেন্দ্র ও এবং এও এবং এও সমান 10 সেন্টিমিটার, তাহলে ওডির দৈর্ঘ্য কত। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, ত্রিভুজের একটা প্রপার্টি আমি আগে বলে নিই। ধরো এই একটা এবিসি ত্রিভুজ, তার এডিটা মধ্যমা, এইটা মধ্যমা, তাহলে এইটা যদি এ, এটা বি, এটা সি হয়, আর এডিটা যদি মধ্যমা হয়, তাহলে মধ্যমার উপরে ভরকেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি থাকে এইরকম একটা পজিশনে, সেন্টার অফ গ্র্যাভিটি তাই জি নাম দিলাম। এই যে সেন্টার অফ গ্র্যাভিটিটা সেটা মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে, মানে উপরের ভাগটা যদি দুভাগ হয় নিচের ভাগটা এক ভাগ হবে, মানে এজি যদি দুভাগ হয় জিডি হবে এক ভাগ। বোঝা গেল? তো এই অঙ্কটাতে দেখো এই প্রপার্টিটাকেই কাজে লাগানো হয়েছে। তাহলে দেখো কি করব আমরা, এবিসি ত্রিভুজ তার এডি মধ্যমা, তাহলে আঁকলাম এটা এ বি সি এডি মধ্যমা, ঠিক আছে। এখানে ভরকেন্দ্রটা বলেছে ও, ওটা হচ্ছে ভরকেন্দ্র, এও 10, মানে এইটা হচ্ছে 10, এও 10, আমাকে ওডি এই দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে আমি কি বলেছি, ওপরেরটা দুভাগ, এওটা দুভাগ হবে আর ওডিটা হবে এক ভাগ, তাই না। তাহলে দুভাগটাই হলো 10, তাহলে বলো এক ভাগ কত হবে 5 হবে না, দুভাগটা যদি 10 হয় 2 5 এ 10, তাহলে এক ভাগ কত হবে 5, তাহলে ওডির দৈর্ঘ্য আমাদের কত হয়ে যাবে 5। ওকে, আশা করি এটা বোঝা গেল। অন্য দিক থেকেও বোঝা যায় কিরকম, দেখো গোটা অংশটা এডিটা আমি বলতে পারি, এডি যে পুরো অংশটা সেটা আমরা বলতে পারি 3 ভাগ, তার মধ্যে এওটা হচ্ছে দুভাগ আর ওডিটা এক ভাগ, তাই না। তার মধ্যে এওটা দুভাগ বলে দিয়েছে, তাহলে 2 রেশিও যেটা সেটা 10, তাহলে 1 রেশিও 5, তাহলে আমাদের এই ওডিটার দৈর্ঘ্য কত হবে 5, এটাই আমাদের জানতে চাইছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের 5। আশা করি বিষয়টা বোঝা গেছে। পরের প্রশ্নটা আমরা আসি, বলছে 10 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তে 8 সেমি দৈর্ঘ্যের দুটো সমান্তরাল জ্যা আঁকা হয়েছে, তাহলে ওই জ্যা দুটোর মধ্যে দূরত্ব কত। ছবিটা ভালো করে দেখো, ছবিটা কিন্তু একটু ক্রিটিক্যাল টাইপের হবে। কিরকম বলতে চাইছে দেখো, ধরো এই একটা বৃত্ত দেওয়া আছে, এইটা তার কেন্দ্র, এই বৃত্তটার ব্যাস হচ্ছে 10, তাহলে ব্যাস যদি 10 হয় ব্যাসার্ধ তার অর্ধেক মানে 5। তো বলছে সেই 8 সেমি দৈর্ঘ্যের দুটো সমান্তরাল জ্যা আঁকা হয়েছে, তাহলে এইদিকে একটা জ্যা আছে 8 সেমি আর এদিকে একটা জ্যা আছে 8 সেমি, দুটোই কিন্তু সমান্তরাল, এবং যেহেতু দৈর্ঘ্য সমান তাহলে এরা কেন্দ্রের বিপরীত পাশে থাকবে। তাহলে এটা কেন্দ্র যদি হয় কেন্দ্রের এক পাশে একটা আর এক পাশে একটা, এটাও 8 এটাও 8, এরও মধ্যবিন্দু নাও এরও মধ্যবিন্দু নাও, ঠিক আছে। তো যাই হোক, এই যে বৃত্তটা এঁকেছি আমরা তার ব্যাস কত, একটা নাম দিয়ে দাও, ও এ বি, এখানে পি কিউ, এখানে আর এস। ওকে, তাহলে এইটার ব্যাস বলেছে 10, তাহলে ব্যাসার্ধ কত না 5, তার মানে ওবিটা হলো 5, আমরা এটা যোগ করে দিলাম। আবার দেখো জ্যাটা বলেছে 8, তাহলে কেন্দ্রগামী সরলরেখা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে, আর এস টি নাম দিলাম। তার মানে এটা সমদ্বিখণ্ডিত হবে, গোটাটা যদি 4 হয়, পিকিউ যদি 4 হয়, সরি 8 হয়, তাহলে অর্ধেকটা কত হবে 4। ওকে, অর্ধেকটা কত হবে 4, আমরা এইটা যোগ করে দিলাম। এখন আমরা জানি বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 5, তাহলে এইটা যেমন ভাবে 5, এটাও 5, এটাও তো ব্যাসার্ধ, ও কিউ ওটাও ব্যাসার্ধ, তাহলে এটা 5। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, বাইরে আঁকছে সমকোণী ত্রিভুজ, তার এইটা হলো 4, অতিভুজটা 5, এটা বার করতে হবে, এটা 3 হবে। তো যাই হোক, তবু আমরা দেখাচ্ছি লম্ব বার করার উপায় কি না, অতিভুজ তার বর্গ বিয়োগ ভূমি তার বর্গ, অতিভুজটা 5,
তাহলে 5 বর্গ, ভূমি 4, তাহলে 4 বর্গ, তার মানে 25 বিয়োগ 16, তার মানে 9, মানে এটা হলো 3, তাহলে এই দৈর্ঘ্যটা 3। তো দেখো এই দুটো যেহেতু পরস্পর সমান্তরাল, মানে পিকিউ আর আর এস যেহেতু সমান্তরাল, এই দৈর্ঘ্যটা যদি 3 হয় তাহলে এই দৈর্ঘ্যটাও আমাদের 3 হবে একই রকম ভাবে, কারণ একই রকম ভাবে এটাও যোগ করব, এটাও 5 হবে, এটাও 4 হবে, সিমিলারলি এটাও 3 হবে। তাহলে উপরেরটা 3 আর নিচেরটা 3। বলছে এই যে দুটো সমান্তরাল, যে এই একটা আর এই একটা, তাদের মধ্যে দূরত্ব কত? তাহলে কেন্দ্র থেকে এইটা 3, আবার নিচের দিকে 3, 3 আর 3 মিলে কত হয়? 6। তাহলে আমরা কত অ্যান্সার পেলাম? যে কিন্তু ওই জ্যা দুটোর মধ্যবর্তী দূরত্ব বা জ্যা দুটির দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। এখানে সেমি বলেছে, তাহলে 6 সেমি হবে অ্যান্সার। পরেরটা দেখ, বলছে এবিসিডি সামান্তরিকের কোণ এবিসি হচ্ছে 55 ডিগ্রি, তাহলে সিডিএ কত হবে? সামান্তরিকের প্রপার্টিগুলো আমি একটু বলে দেবো। দেখো, ধরো এই একটা সামান্তরিক, সামান্তরিকের বিভিন্ন রকম প্রপার্টি আছে, কি তার মধ্যে একটা হচ্ছে এই বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, সমান আর সমান্তরাল, এই বাহু আর এই বাহুও পরস্পর বিপরীত ভাবে সমান সমান্তরাল, এই কোণ যা হবে এই কোণও তাই হবে, আবার এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে। বোঝা গেল? এই কোণ এবং এই কোণ মিলে 180 হবে। এতগুলো প্রপার্টি জানার দরকার ছিল, আমি বলে দিলাম। অঙ্কটাই আসে। দেখো, এই হচ্ছে একটা সামান্তরিক, এই একটা সামান্তরিক। এই ক্লাসগুলো খুব ভালোভাবে ফলো করো, এই গোটা সিরিজটা তো তোমাদের গোটা জিওমেট্রিটা আমরা কমপ্লিট করবো। তো দেখো, এখানে বলেছে এবিসিডি সামান্তরিকের কোণ এ বি সি 55 ডিগ্রি, তার মানে এ বি সি এই কোণটা বলেছে 55, যদিও নামটা অন্যরকম দেওয়া উচিত ছিল, কারণ এটা 55 বেশি, যাই হোক আমার ছবিতে কিছু এসে যায় না। তাহলে সি ডি এ কত? তাহলে বলো এখানে সি ডি এ এই কোণটা কত হবে, তাই না? তাহলে একটু আগেই আমি তোমাদের বলেছি যে বিপরীত কোণগুলো পরস্পর সমান, এই কোণটা যা এই কোণটাও তাই, আবার এই কোণটাও যা হবে এই কোণটাও তাই, তাহলে এইটা যদি 55 হয় এই কোণটাও হয়ে যাবে 55। আমাদের জানতেই চাইতেই পারতো যে ডিএবি কোণটা কত বলো, বা ডিসিবি কোণটা কত। তাহলে আমি কি বলেছি, এই কোণ অর্থাৎ বি কোণ এবং এ কোণ মিলিয়ে হচ্ছে 180, মানে এ কোণ এবং বি কোণ মিলিয়ে হয় 180। যদি এ কোণটা আমাদের জানতে চাই, তো বি কোণের মান আমরা দেখেছি 55, তাহলে এটা বিয়োগ করে দিলে আমরা বি কোণের মানটা পেয়ে যেতাম কত? 180 বিয়োগ 55, তাহলে 55 আছে 5 দিলাম 60, 125, তাই না? তাহলে 125 ডিগ্রি হতো অ্যান্সার। 125 ডিগ্রি বি কোণ। অ্যাজ সেম এটাও কিন্তু আবার সি কোণ, বি কোণ আর সি কোণ সমান হতো। পরের প্রশ্নটাই আসে, বলছে কোন সুষম বহুভুজের একটা অন্তঃকোণের মান 144 ডিগ্রি হলে বাহু সংখ্যা কত? তো যে কোনো সুষম বহুভুজের বাহু সংখ্যা বার করতে হলে একটা ফর্মুলা আছে, এটা আমরা আগে জেনে নেব। বাহু সংখ্যা বার করতে গেলে এই ফর্মুলাটাকে ইউজ করতে হয়, 360 ডিগ্রি ডিভাইড বাই বহিক কোণ, 360 ডিগ্রি ডিভাইড বাই বহিক কোণ। তাহলে এই নিয়ে আমাদের বহিক কোণটা দরকার। যে কোনো ক্ষেত্রে আমরা যদি কোনো বহুভুজে বহিক কোণ বার করে নিতে পারি, অনেকেরই হয়তো অন্তঃকোণ বহিকোণ সম্পর্কে একটু প্রবলেম থাকতে পারে, এই বিষয়টা একবার দেখে নাও। তাহলে এইগুলো হচ্ছে সব অন্তঃকোণ, এইগুলো সব অন্তঃকোণ। বহিকোণ কোনটা? এই বাহুটাকে যদি বাড়িয়ে দিই তাহলে এটা বহিকোণ, আবার এই বাহুটাকে যদি বাড়িয়ে দিই এটা বহিকোণ, এই বাহুটাকে যদি বাড়িয়ে দিই তাহলে এটা বহিকোণ, এরকম এই বাহুটাকে যদি বাড়িয়ে দিই এটা বহিকোণ। বোঝা গেল? তো আমার বহিক কোণটা দরকার, 360 কে যদি আমরা বহিক কোণ দিয়ে ভাগ করি তাহলেই বাহু সংখ্যা বেরিয়ে যায়, কিন্তু এখানে বহিক কোণ বলেনি, অন্তঃকোণ। তো একটা জিনিস ভাবো, এই ছবিটা কেন আঁকলাম, এইটা যদি অন্তঃকোণ হয় আর এইটা যদি বহিকোণ হয়, অন্তঃকোণ বহিকোণ মিলিয়ে 180 ডিগ্রি কিনা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অন্তঃকোণ যেটা এবং বহিকোণ যেটা, সেই দুটো মিলিয়ে কত হবে? 180 ডিগ্রি। তার মধ্যে আমার অন্তঃকোণটা বলে দিয়েছে কত, 144 ডিগ্রি। তাহলে এখান থেকেই আমরা বহিকোণটা বের করে নিতে পারবো, পারবো কিনা লিখছি, সমান 180 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে যদি আমরা বহিকোণটা বার করি, তাহলে সেই বহিকোণের মান কত হবে? 180 ডিগ্রি, 140টা ডান দিকে আনলাম, তাহলে মাইনাস 144 ডিগ্রি, 44 আর 6 হলো 50, 36 ডিগ্রি। ঠিক কি? তাহলে কত হলো? বহিকোণ আমরা পেয়ে গেছি কত? 36 ডিগ্রি। বহিকোণ যখনই পেয়ে গেলাম তখনই বাহু সংখ্যা পেয়ে যাবো। তাহলে বাহু সংখ্যা কত হবে? বাহু সংখ্যা হবে 360 ডিগ্রি ডিভাইড বাই বহিকোণ। বহিকোণটা কত পেয়েছি? 36। 36 দিয়ে 360 কে ভাগ করলে কত পাই? 10। 36 36 কত? 10, তাহলে 10টি। তাহলে এর বাহু সংখ্যা কত হবে? 10টি। এটাই হয়ে যাবে তোমাদের প্রবলেমটার অ্যান্সার। ওকে, চলো তাহলে নেক্সট সমস্যাটায় আসি। বলছে অকেন্দ্রীয় বৃত্তের এবি জ্যার উপর ওপি লম্ব, এবি হচ্ছে 8, ওপি 3, তাহলে ব্যাসটা কত বলো? তাহলে একটা জিনিস ভালো করে দেখো, এই হচ্ছে একটা বৃত্ত, ব্যাস বার করতে গিয়ে ব্যাসার্ধ বার করে তার ডবল করলেও হয়। তো এটা ও কেন্দ্রীয় বৃত্ত, মানে এই বৃত্তটার কেন্দ্র ও।
তো সেখানে একটা জ্যা আছে, যে জ্যাটা হচ্ছে এবি, এইটা হচ্ছে এবি, এ বি, ওকে, এইটা হচ্ছে জ্যা। আর ওপি একটা লম্ব, ও থেকে এর উপর একটা লম্ব টানছি যে এর উপরে, ওপি যেটা সেটা লম্ব। এবিটা বলেছে 8। আমরা জানি কেন্দ্রগামী সরলরেখা যে কোনো জায়গায় সমদ্বিখণ্ডিত করে, তাহলে পি বিন্দুতে এবিটা সমদ্বিখণ্ডিত হবে, তার মানে এপি যা হবে বিপিও তাই হবে। তার মানে গোটাটা যদি 8 হয়, এবিটা যদি 8 হয়, তাহলে এপি বলো বা বিপি বলো, তার অর্ধেক অর্ধেক হবে, তার মানে 8/2 মানে 4 হবে। তাহলে এই পোর্শনটা কত? 4, পিবিটা হলো 4, এটা মাথায় রাখবে। হ্যাঁ, ওপি এইখান থেকে যে লম্বটা টেনেছি সেটা 3, তাহলে তার ব্যাস কত? তো দেখো তো, আমি যদি এইটা যোগ করে দিই তাহলে এটা ব্যাসার্ধ কিনা, এটা বৃত্তটার ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধিস্থ একটা বিন্দু যোগ করেছি, তাহলে এটা ব্যাসার্ধ। তাহলে ওবিটা যদি বার করি আমি, তাহলে ওবিটা হয়ে যাবে ব্যাসার্ধ, তার ডবল করব, তাহলে আমি ব্যাস পাবো। তো দেখো এইটা তাহলে একটা সমকোণী ত্রিভুজ কিনা, ও পি বি, ও পি বি একটা সমকোণী ত্রিভুজ, যার ওপি হচ্ছে 3 আর এটা 4, তাহলে এটা অতিভুজ। আমরা জানি অতিভুজ বার করতে হলে কি করতে হয়, পিথাগোরাস থেকে লম্ব স্কয়ার এবং ভূমি স্কয়ার যোগ করে তার বর্গমূল। তার লম্বটা কত? 3, তার বর্গমূল। ভূমিটা কত? 4, তার বর্গমূল। 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, তার মানে হচ্ছে √25, মানে বেরিয়ে আসবে 5। তাহলে বলো ব্যাসার্ধ যদি 5 হয়, ব্যাসার্ধ যদি 5 হয়, তাহলে ব্যাস কত হবে? এর ডবল, তাহলে 5 এর ডবল, তাই না? 5 তার ডবল মানে 5 × 2, তার মানে 10 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, এখানে একটা জিনিস মাথায় রাখবে, এই যে এগুলো বারবার করছি না, কষে কষে দেখাচ্ছি, পরীক্ষার হলে তো কষবার দরকার নেই, এই ট্রিপলেটটা মাথায় রাখবে। হ্যাঁ, এই ট্রিপলেটটা মাথায় রাখবে। 3, 4, 5, একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজে একটা 3, একটা 4 হলে অন্যটা বসে 5 হবে। 6, 8, 10, 5, 12, 13, এই তিনটে ট্রিপলেট মাথায় রাখবে, তাহলে এটা সরাসরি অঙ্কগুলোতে বসাতে পারবে। পরের প্রশ্নটা আসো। দেখো বলছে পিকিউ আর ত্রিভুজের অন্তর্বৃত্তের কেন্দ্র ও, ও আর কিউ 35 ডিগ্রি, ও কিউ আর 25 ডিগ্রি, তাহলে বলতে হবে যে ও পি আর কত। ছবিটাকে দুবার আঁকবো, অন্তর্বৃত্ত মানে ধরো এই একটা বৃত্ত ছিল, সেটা একটা ত্রিভুজের মধ্যে ইনস্ক্রাইব, এই একটা ত্রিভুজের মধ্যে ইনস্ক্রাইব করা আছে, তাহলে এইটা হচ্ছে অন্তর্বৃত্ত, বুঝতে পারলে? এইটা অন্তর্বৃত্ত, এইটা তার কেন্দ্র। তাহলে এরপরের ছবিটাতে আমরা বৃত্তটা আঁকবো না, শুধু কেন্দ্রটাকে নেব। তাহলে দেখো এই হচ্ছে ধরো ত্রিভুজটা, ভেতরে একটা বৃত্ত কল্পনা করে নাও, তার ভিতরে এইটা ধরো কেন্দ্র। ব্যাপারটা বোঝা গেছে? এবারে ত্রিভুজটা কি না, পি কিউ আর, নাম দাও পি কিউ আর। ওকে, অন্তর্বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও, বেশ। ও আর কিউ 35 ডিগ্রি, তাহলে ও আর এটা যোগ না করলে তো পাবো না, তাহলে ও আর কিউ মানে এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি, এই যে এই কোণটা। আবার ও কিউ আর, তাহলে ও আর কিউ যোগ করো, ও কিউ আর, তাই না? এইটা হচ্ছে 25 ডিগ্রি। তাহলে আমাকে বলেছে কিউ পি আর, তাহলে এটা কিউ, এটা পি, এটা আর, মানে এই কোণটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে মনে রাখবে এই যে কোণটা, এই কোণটা এই কোণের অর্ধেক হয়। অন্তর্বৃত্তের যে কেন্দ্রটা থাকে তার সঙ্গে যদি আমি কোণাজগুলো অর্থাৎ শীর্ষবিন্দুগুলো যোগ করি, তাহলে যে কোণটা পাবো এই কোণটা এর ডবল বা উল্টো দিক থেকে এই কোণটা এর অর্ধেক হবে, পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের মতো। তাহলে আমি প্রথমে এই কোণটা বার করব। এই কোণটা মানে কি? কোণ কিউ ও আর। তো আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণ মিলিয়ে হয় 180, তার মধ্যে দুটো কত, একটা 25 আর একটা 35, তাহলে অন্যটা কত হবে? 180 থেকে 25 এবং 35 বাদ দিয়ে দাও, তাহলে আমি এই ও কোণটা পেয়ে যাবো। কত হবে দেখো, 180 ডিগ্রি 50 60, তার মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে বলো এই কোণটা যদি 120 হয়, এ তার অর্ধেক মানে 60 হবে কিনা, মানে কিউ পি আর এই কোণটা হবে অর্ধেক কার না, কিউ ও আর এর। তাহলে অর্ধেক মানে হাফ ইন্টু অর্ধেক মানে 120 ডিগ্রি, দুই দিয়ে কাটো 60, তাহলে কত অ্যান্সার হবে? কিউ পি আর হবে 60। এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে 60 ডিগ্রি। ঠিক আছে, জিওমেট্রি এমন একটা পোর্শন যেটা তুমি না জানলে কখনোই কিন্তু করতে পারবে না, যার জন্য এটা অপশন নিয়ে নিই, সরাসরি অঙ্কগুলোকে কষেই দেখিয়েছি। দেখো 9 অঙ্কটায় কি বলেছে, বলছে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এসিডি 140 ডিগ্রি, এবিসি সমান 3 ইন্টু বিএসি হলে এবিসি এর পরিমাণ কত? তাহলে একটা ত্রিভুজ ছিল এবিসি, এখানে আমাদের একটা প্রপার্টি কাজে লাগবে, সেই প্রপার্টিটা আগে আমি একটু আলাদা করে বলে দিই। ধরো এই একটা ত্রিভুজ আছে, এটাকে এক্সটেন্ড করে দিয়েছি, এটাকে বাড়িয়ে দিয়েছি, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে বহিঃকোণ,
এগুলো সব অন্তঃকোণ। মনে রাখবে এই বহিঃ কোণের মানটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, মানে এই কোণটার এই কোণটা, এই দুটো কোণ যদি আমি যোগ করি তাহলে সেটা এই কোণটার সঙ্গে সমান হবে। ওকে, তো যাই হোক, এখানে তাহলে কি আছে, একটা ত্রিভুজ আছে যেটা কিনা এবিসি, এটা এ, এটা বি, এটা সি। তার বিসি বাহুকে ডি পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে বা বাড়িয়ে দেওয়া হয়েছে। কোণ এ সি ডি 140 ডিগ্রি, এ সি ডি, তার মানে এই কোণটা হচ্ছে 140 ডিগ্রি। ওকে, তাহলে ভাবো যে এই বহিঃকোণটা যদি 140 হয় তাহলে এই এ কোণ আর বি কোণ যোগ করলে আমি 140 পাবো কিনা। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, এসিপি যে কোণ, এসিডি যে কোণটা, সেই কোণটা সমান হবে কোণ এ বি সি প্লাস কোণ বিএসি এর যোগফল, তাই না, এবিসি আর বিএসি। এবারে দেখো আমাকে বলেছে যে এবিসি কোণটা 3 গুণ বিএসি কোণের, তাহলে বিএসি এই কোণটার 3 গুণ হচ্ছে এ, তাহলে এই কোণটা যদি আমি এক্স ধরি, এই কোণটা আমি 3x ভাবতে পারি, ঠিক কিনা। বিএসি যেটা, বিএসি এর 3 গুণ, তাহলে বিএসি টা এক্স ধরছি, তাহলে এবিসি যেটা সেটা হচ্ছে 3x। তা বলো এসিডি এই কোণটা কত, 140, তাহলে এখানে এবিসি কত 3x, বিএসি কত x, যোগ করে নাও, তাহলে পাচ্ছি 4x সমান 140 ডিগ্রি। আচ্ছা 4x যদি 140 হয় তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে xটা পেয়ে যাবো। তাহলে x কত, 4 3 12, 13 14, 4 5 20, x এর মান হচ্ছে 35 ডিগ্রি। এবার আমাকে কি জানতে চাইছে, কোণ এবিসি, তাহলে কোণ এবিসিটা কি 3x, এই যে দেখো কোণ এবিসি কত 3x, কোণ এবিসি 3x, তাহলে কোণ এবিসির মান হবে থ্রাইস x, যেখানে x টা 35 ডিগ্রি, তাহলে 3 ইন্টু 35, 35 থেকে কত 105, তাহলে 105 ডিগ্রি হয়ে যাবে প্রপার অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছো ক্লিয়ারলি। তোমাদের টেটের যে ব্যাচটা শুরু হয়েছে তোমরা চাইলে সেই ব্যাচটাতে জয়েন করতে পারো, এই 3 মাসের মধ্যে গোটা অংশটাকে কমপ্লিট করানো হচ্ছে। যারা এখনো জয়েন করেনি তাদের জন্য বলছি, তো এখানে কি করা হচ্ছে, প্রত্যেক সপ্তাহে 3টে করে লাইভ ক্লাস দেওয়া হচ্ছে, টোটাল 310টা তোমাদের রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, যেহেতু সময়টা খুব কম, এবং গোটা ম্যাথ পোর্শনটাকে তোমাদের কিন্তু কমপ্লিট করানো হচ্ছে এই গোটা সিরিজটার মধ্যে দিয়ে, এই ব্যাচটাতে। এবং এই ব্যাচটা তোমাদের 9th অক্টোবর থেকে শুরু হচ্ছে, এবং এই 9th অক্টোবর থেকে যে ব্যাচটা শুরু হবে সেটা কন্টিনিউয়াস চলবে আপ টু টেট পর্যন্ত, আর মাত্র 3 মাসে বা 70 দিনে যতদিনই হচ্ছে মোটমাট তোমাদের 999 টাকা পে করতে হবে। এবং এতে কিন্তু তোমরা স্টাডি মেটেরিয়াল পাবে, এবং এর জন্য স্টাডি মেটেরিয়ালের জন্য আর কোনো তোমাদের পয়সা পে করতে হবে না, টোটাল স্টাডি মেটেরিয়াল পাবে, ইবুক দেওয়া হবে, এবং তার পাশাপাশি তোমাদের লাইভ ক্লাস, লাইভ ম্যাথ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস দুটো, এদের 310খানা রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। লাইভ ক্লাস প্রত্যেক সপ্তাহে 3টে করে মক টেস্ট থাকছে। আমাদের অফলাইন সেন্টার হচ্ছে বাঁকুড়া, এবং এই ক্লাসগুলো অফলাইন অনলাইন দুটোই হচ্ছে, তোমরা অফলাইন অনলাইন দুটোই চুজ করতে পারো। তো চলো তাহলে আজকের মতো ক্লাসটা শেষ করলাম, টাটা।